অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল ব্যাংকিং খাত বিশৃঙ্খল, নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত হয়ে পড়েছে। নৈতিকতাবিহীন অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগুচ্ছে দেশ। সম্পাদক পরিষদ ও নোয়াবের বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বলেন, বাজেট ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা বাড়ছে, এখনই এর লাগাম টেনে ধরা উচিত। তা না হলে বাজেট একসময় ঋণের ফাঁদে পড়বে। কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে তার সমালোচনা করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি একে আজাদ। বলেন, সৎ নাগরিক 30% কর দেবেন আর কালোবাজারি দুর্নীতিবাজ 15% কর দেবে। এই ধরনের আইন জাতীয় সংসদে অনুমোদন পেতে পারে না। বক্তারা বলেন, খেলাপি ঋণ অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যা, কিন্তু বাজেটে এ বিষয়ে কিছু বলা হয়নি। 1,82,000 টাকার খেলাপির কথা বলা হলেও প্রকৃত পরিমাণ 4 থেকে 5 লাখ কোটি টাকার উপরে। এ সময় দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, সংবাদপত্র বাঁচাতে সরকারকে আরও সহনশীল নীতি গ্রহণ করতে হবে। এ খাতের উপর থেকে সব ধরনের শুল্ক তুলে নেওয়ারও আহ্বান জানান তিনি। ইতিমধ্যে পঞ্জীভূত ঋণের সুদের পরিমাণ তার অর্ধেক। কাজেই এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বাজেটও ঋণের ফাঁদে পড়তে পারে। যে দেশে গণমাধ্যম শক্তিশালী হবে না, সেই দেশে গণতন্ত্র ডেকে আনে। সবার আগে দেশ, তাই দেশের স্বার্থে সবাইকে এক এবং ঐক্যমত থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাব মুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে।